চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিবেচনাধীন, চিন্তায় আত্মঘাতী মগরাহাটের এক বাসিন্দা। চূড়ান্ত ভোটার তালিকাতে নাম বিবেচনাধীন এবং সেই চিন্তা থেকে আত্মঘাতী মগরাহাটের এক বাসিন্দা। আত্মঘাতী উস্তি গ্রামের রফিক আলী গাজী। উস্তি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং পরিবারের লোকজন ঠিক কি অভিযোগ জানাচ্ছেন? একদমই তসমিনা, দেখো ইতিমধ্যেই তুমি জানো 28শে ফেব্রুয়ারি রাজ্যের এসআইআর এর যে চূড়ান্ত তালিকা, সেই চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে এবং সেই চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যের প্রায় প্রত্যেকটি বিধানসভায় অভিযোগ উঠে এসেছে যে বহু জেনুইন ভোটার যারা এসআইআর এ হিয়ারিং এর ডাক পেয়েছিলেন, কারোর নামের বানান ভুল, কারোর বাবার সঙ্গে মিল ছিল না, বা কারোর একই বাবার একাধিক সন্তান সেই বাবাকে বাবা হিসেবে দাবি করেছে, এরকম নানান অভিযোগ তুলে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটারদের কাছে এসআইআর এর নোটিশ পৌঁছেছিল এবং তারপর তারা হিয়ারিং এ যোগদান করেছিলেন, উপস্থিত হয়েছিলেন এবং যা যা নথিপত্র জমা দেওয়ার সেগুলো দিয়েছিলেন। তারপরেও চূড়ান্ত তালিকায় দেখা গেল বহু মানুষের নাম সেখানে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীনের তালিকায় রাখা হয়েছে। এরকম পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার একেবারে যে উস্তি গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই উস্তি গ্রাম পঞ্চায়েত এলাকার 144 নম্বর বুথের বাসিন্দা 44 বছর বয়সী রফিক আলী গাজী, তিনি গতকালই কিন্তু এই এসআইআর আতঙ্কে তার নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। পরিবারের যেমনটা অভিযোগ, এই চূড়ান্ত ভোটার তালিকায় রফিক আলী গাজী তার নামও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীনের তালিকায় ছিল এবং পরিবার যেমনটা জানাচ্ছিলেন যে রফিক আলী গাজীর বাবা যিনি, অর্থাৎ রফিক আলী গাজীর ভোটার কার্ডে যাকে বাবা হিসেবে দেখানো হয়েছে, নির্বাচন কমিশন যে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছিল সেখানে উল্লেখ করেছিল যে রফিক আলী গাজীর বাবাকে আরো 6 জন রয়েছেন যারা তারাও কিন্তু বাবা হিসেবে দাবি করছেন। ঠিক এই কারণে তার কাছে হিয়ারিং এর নোটিশ এসেছিল। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন জনপ্রতিনিধির কাছে ছুটে যা যা নথিপত্র জোগাড় করা, সেই নথিপত্র জোগাড় করে সংশ্লিষ্ট হিয়ারিং সেন্টারে তিনি উপস্থিত হয়েছিলেন, হিয়ারিং এ যোগদান করেছিলেন এবং তারপরও চূড়ান্ত তালিকায় তার নাম যখন এই আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় আসলো, তারপর থেকে তিনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তিনি বারে বারে কিন্তু সেখানে পরিবারের লোকজনের কাছে বলেছিলেন যে তার ভোটাধিকার থাকবে কিনা আগামী দিনে, তা নিয়ে একটা বড় অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আতঙ্কিত হয়েছিল এবং তারপরেই কিন্তু তিনি এক প্রকার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং এরপরেই গতকাল সন্ধ্যে 7টা থেকে 7:30 নাগাদ তার ঘরের যে দালান রয়েছে সেখানেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। পরিবারের লোকজন সরাসরি এই মৃত্যুর পেছনে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এসআইআর এর এই ঘটনা এবং এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেছেন এবং তারা বলছেন আর একটিও যাতে এই ধরনের নিষ্পাপ মানুষের মৃত্যু না হয় তার জন্য তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। ইতিমধ্যেই দেহ নিয়ে উস্তি থানার সামনে একেবারে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পাল্টা বিজেপির তরফ থেকে এই মৃত্যুকে রাজনৈতিক খেলা হচ্ছে, প্রত্যেকটা মৃত্যুর পেছনে এসআইআর এর নাম দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে বিজেপি নেতৃত্বরা। যদিও বা এই যে মৃত্যুর ঘটনা, এই মৃত্যুর ঘটনায় একেবারে কিন্তু শোকাহত হয়ে পড়েছেন পরিবারের লোকজন, গ্রামের লোকজন তারা একেবারে ভিড় করেছেন। দেহ গতকাল রাতেই এই যে বাড়ি যেখানে তিনি আত্মঘাতী হয়েছিলেন রফিক আলী গাজী, এখান থেকে দেহ উদ্ধার করে। স্থানীয় কারোর সঙ্গে কথা বলা কি সম্ভব হবে? একদমই, দেখো পরিবারের সদস্যর সঙ্গে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। এখানে স্থানীয় মানুষ রয়েছেন, তারা কি অভিযোগ করছেন আমরা একজনকে পেয়েছি। আপনারই প্রতিবেশী রফিক আলী গাজী, তিনি আত্মঘাতী হয়েছেন, কি বলবেন? পরিবার তো দাবি করছে এসআইআর এর কারণে তার এই মৃত্যু, কি বলবেন? পরিবার দাবি করবে, এখানে এলাকার সমস্ত লোক দাবি করছে এসআইআর এর জন্য। এসআইআর এই যে কর্মকাণ্ড করছে শুধুমাত্র তারই পরিপ্রেক্ষিতে আতঙ্ক হয়ে যায়, আর জীবনহানি হয়েছে, এসব আরো হচ্ছে। এখানে কতজনের নাম এভাবে আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে? 111 আমার বুথে, 141 নম্বর বুথে। আপনার নাম উঠেছে? আমার নাম তো জুটি হয়ে যায়। আমি 2002 কত বছর ভোট দিয়ে আসছি, 2002 লিস্ট আছে, নাম আছে, বৈধ ভোটার, আমারও নাম নেই। আপনাকে কি হিয়ারিং এ ডাকা হয়েছে? হিয়ারিং ডাকা তো আমি কমপ্লিট করে দিয়েছি। কি কমপ্লিট করবো সে তো বুঝতে পারছি না, যে আমার নামটা কি এসছে, কি ভুল কি সঠিক আমি কিছু বুঝতে পারছি না। এবার তবু আমার যা কাগজপত্র যা আছে আমি সমস্ত কিছু জমা দিয়ে আসলাম, তারপরেও আমার নাম নেই।
একদমই তসফিনা, তুমি শুনলে শুধুমাত্র রফিক আলী গাজী নয়, এই 141 নম্বর বুথ যেখানে এরকম আরো 111 জন ভোটারের নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন তালিকা অর্থাৎ বিবেচনাধীনের তালিকায় রয়েছে। আমরা যার সঙ্গে কথা বললাম তিনি দাবি করছেন তার নামও আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে। তিনি 2002 সালেও ভোট দিয়েছিলেন, 2002 এর যে খসড়া তালিকা সেই তালিকায় তার নাম ছিল। তাকে তার নামের বানান ভুলের কারণে হিয়ারিং এ ডাকা হয়েছিল, তিনি সমস্ত নথিপত্র নিয়ে হিয়ারিং এ অ্যাটেন্ড করেছিলেন। তা সত্ত্বেও তার নাম সহ 111 জনের নাম এভাবে অ্যাডজুডিকেশন তালিকায় রাখা হয়েছে এবং তিনিও কিন্তু প্রতিবেশী রফিক আলী গাজীর এবং তিনি সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে কি ডকুমেন্টস দিতে হবে সেই কিছু নিয়েই কিন্তু একটা বড় বিস্তর একটা কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। তারা বুঝে উঠতে পারছেন না যে কি কি ডকুমেন্টস আদতে দিতে হবে। আমরা স্থানীয় পঞ্চায়েত সদস্যর সঙ্গেও কথা বলেছিলাম, তিনিও একই অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন জানেন না যে কি ডকুমেন্টস আদতে দিতে হবে ভোটারদেরকে, আর যার কারণেই কিন্তু একেবারে এই যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেস স্পষ্টত জানিয়েছে আর একটিও এর কারণে মৃত্যু নয়, আর একটিও নিষ্পাপ মানুষ এর প্রতিবাদে এই রফিক আলী গাজীর যে মৃত্যু, আত্মঘাতী তিনি হয়েছেন, এর প্রতিবাদে একেবারে আজকের কিন্তু বিডিও অফিস এবং থানা ঘেরাও ডাক দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং রীতিমতন রফিক আলী গাজীর পরিবার তারা কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের একমাত্র রোজগারের সদস্য, ভ্যান চালিয়ে তিনি করতেন, বাড়িতে সন্তানরা রয়েছেন। এরপর রফিক আলী গাজীর মৃত্যুর পর এরপর রফিক কিন্তু মাথার ছাদ পুরোপুরি হারিয়ে গেল মনে করছেন পরিবারের লোকজন, তারা কান্নায় ভেঙে পড়েছেন, গ্রামবাসীরা তারা ভিড় জমিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক পারদও রীতিমতন চড়তে শুরু করেছে। তসমিনা, ধন্যবাদ তোমাকে কোয়েল। চূড়ান্ত ভোটার তালিকাতে নাম বিবেচনাধীন এবং সেই কারণেই আত্মঘাতী এক যুবক। মগরাহাটের এক বাসিন্দা আত্মঘাতী উস্থি গ্রামের রফিক আলী গাজী। নির্বাচন কমিশনকে দুষছে মৃতের পরিবার। ইতিমধ্যে মৃতদেহ সঙ্গে নিয়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক পরিবারের। নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই দুষছে মৃতের পরিবারের দাবি যে নির্বাচন কমিশন কি ডকুমেন্ট চায় তা নিজেও জানে না তারা। চূড়ান্ত ভোটার তালিকাতে নাম রয়েছে বিবেচনাধীন এবং সেই চিন্তা থেকেই আত্মঘাতী মগরাহাটের এক বাসিন্দা। আত্মঘাতী উস্থি গ্রামের রফিক আলী গাজী। নির্বাচন কমিশনকে দুষছে মৃতের পরিবার এবং মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দেবেন তারা। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বিবেচনাধীন, চিন্তায় আত্মঘাতী মগরাহাটের এক বাসিন্দা। আত্মঘাতী উস্থি গ্রামের রফিক আলী গাজী। নির্বাচন কমিশনকে দুষছে মৃতের পরিবার। ইতিমধ্যেই দেহ নিয়ে বিক্ষোভ দেখাবেন এমনটাই জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। বিডিও অফিস ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাবেন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, চূড়ান্ত ভোটার তালিকাতে নাম বিবেচনাধীন রয়েছে এবং সেই চিন্তা থেকে আত্মঘাতী মগরাহাটের এক বাসিন্দা। এর আগেও আমরা দেখেছি যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন আতঙ্ক থেকে মৃত্যু হয়েছে, একাধিক ঘটনা এরকম ঘটেছে, আর পরিবার নির্বাচন কমিশনকে দুষছে, মানে মৃতের পরিবার। আপনার প্রতিক্রিয়া? দেখুন, যতক্ষণ না কোনো সুইসাইড নোট বা এরকম কোনো বিচার বিভাগে যতক্ষণ না আসছে এবং প্রমাণিত হচ্ছে, এই নিয়ে আমি কোনো কথা বলবো না। মৃত্যু সবসময় দুঃখজনক, যে কোনো বয়সেরই হোক না কেন মৃত্যু দুঃখজনক। পরিবারের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা রইল। কিন্তু যে পরিমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যেভাবে মিথ্যের দেশাতি করা হয়েছে, যেভাবে তৃণমূল কংগ্রেস সমস্ত মৃত্যুকেই দেখাতে চেষ্টা করেছে যে এসআইআর এর কারণে হয়েছে, তা মানুষ বুঝে গেছে যে এটা মিথ্যে। একেবারে ডাহা মিথ্যের চাষ চলছে চতুর্দিকে। দ্বিতীয়ত, আপনারা ভেবে দেখবেন যে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাকি আরো 10টি রাজ্যে সেখানেও এসআইআর হয়েছে, সেখানে কারোর মৃত্যু হয়নি, কেউ আত্মঘাতী হওয়ার কোনো অভিযোগ ওঠেনি, কোনো কিছুই নয়। এখানেই কেন হচ্ছে? তার কারণ তৃণমূল প্রথম থেকে বিভ্রান্তি ছড়িয়েছে, তৃণমূল ভয় দেখিয়েছে। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, আমি বলছি না এরকম হয়েছে, কিন্তু যদি সত্যিই আত্মঘাতী বা এরকম বিভ্রান্তি, অবসাদ ইত্যাদি যদি এসে থাকে, তার জন্য পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী। আর নির্বাচন কমিশন বিষয়টিকে দেখবেন, এটা আমরা মনে করি। এই ধরনের ঘটনায় যারা উৎসাহ দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শুধুমাত্র দিল্লি থেকে থার্মম দিলে হবে না। আসুন, নিচে আসুন, ঘুরুন, বিভিন্ন জায়গায় যান, দেখুন কারা বিডিও অফিসে আগুন দিয়েছিল, কারা বিভিন্ন জায়গায় অত্যাচার করেছিল। এগুলো তো নাম দেখলেই বোঝা যাবে। সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে।